বৌদি ভালো তো, তুমি তোমার নাম লিখিয়ে দাও। দেখো সোনা দিদি, আমি কিন্তু তোমায় জোর করছি না। যদি তোমার মনে হয় তবেই তুমি রিয়াকে বলে দিও। রিয়া, লোকজন নাম লেখানো শুরু করে দিয়েছে তো? হ্যাঁ, কিছুজন নাম লিখিয়ে দিয়েছে, আর ওখানে মাঠেও কিছুজন নাম লেখাচ্ছে। এখন মিতা বৌদি যদি নাম লেখায় তাহলে 17 জন লোক হবে। হ্যাঁ, আমারও নামটা লিখে দাও। কংগ্রাচুলেশনস। ঠিক আছে ঠিক আছে, এত ইংরেজি বলতে হবে না। আর এমনিতে আমি কিছু বুঝতে পারিনি। সব বুঝতে পারছো তুমি। শুভেচ্ছা জানিয়েছি তোমায়। কিসের জন্য শুভেচ্ছা না? এখনো পর্যন্ত আমি প্রাইজ জিতিনি। আরে দিদি, প্রাইজ পাবে কি পাবে না সেটা তো পরের কথা। তুমি যে এই কম্পিটিশনে নিজের নাম লেখালে সেটার জন্য শুভেচ্ছা দিলাম। তুমি আজকে একটা বড় পাহাড় ডিঙিয়ে ফেলেছো। আজ তুমি তোমার প্রতিভাকে সবার সামনে আনতে পারবে, ভালো লাগবে। এর জন্য তোমায় অনেক 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 শুভেচ্ছা। আচ্ছা রিয়া, তোমরা বাইরে থেকে জাজেস ডাকছো তো? হ্যাঁ হ্যাঁ, বিতান দাদা গেছে তো কথা বলতে, তো ও কোনো কোচকে নিয়ে আসবে জাজ হওয়ার জন্য। বেশ ঠিক আছে। আচ্ছা, চাঁদার ব্যবস্থা হয়ে গেছে তো? টাকা পয়সা কিছু কম পড়ছে কি? হ্যাঁ হ্যাঁ, কিছু তো কালেকশন হয়েছে, আর যারা কম্পিটিশনের নাম লিখিয়েছে তাদের থেকেও 100 টাকা করে নেওয়া হয়েছে। 100 টাকা? এক মিনিট, হ্যাঁ, এই নাও 100 টাকা। মিতা দিদি সাইকেল কম্পিটিশনে নাম লেখাচ্ছে, এটা তার। আর হ্যাঁ রিয়া, যখনই সাইকেল কম্পিটিশন শেষ হয়ে যাবে তখন কাবাডি কম্পিটিশনের জন্য অ্যানাউন্সমেন্ট করে দেবে। কাবাডি কম্পিটিশন? হ্যাঁ, কাবাডি কম্পিটিশন। সব ছেলে মেয়েরা এসে তো এখানে নাম লেখাবে। আর প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করো। ওই নাচ গান হবে, বুঝে গেছো তো? ঠিক আছে বৌদি, এই ব্যাপারে আমি তোমার সাথে পরে বরং কথা বলতে আসবো, ঠিক আছে? এখন অ্যানাউন্সমেন্ট করে দিই, 4টে বাজতে আর বেশিক্ষণ বাকি নেই। মিতা বৌদি, তুমি নাম লিখিয়ে দাও। এই নাও। লিখে দিয়েছি। দেখলে তো ছোট বৌদি, এরা মিলে সাইকেল প্রতিযোগিতার আয়োজন করেছে। আসলে বাইরে থাকার পুরোপুরি ব্যবস্থা করে নিচ্ছে। নিশ্চয়ই এইসব ওই ছোট বউটার কারসাজি, যাতে ওখানেই পড়ে পড়ে এইসব অনুষ্ঠান দেখে নিজেদের সময় কাটাতে পারে। ঠাকুরজি, ওই মেয়েটা রিয়াই ছিল না যে মাইকে কথা বলছিল? খুনি দেখো আমাদের বৌমাদের পিছু পিছু ঘুরে বেড়ায়। কি জানি, ওর বাবা মাও না ওর ঠিক করে খেয়াল রাখে না। বিয়ে পাশ করেছে বলে ওর যেন ডানা গজিয়েছে। আরে ওর বাবা মাও তোকে বিয়ে দিচ্ছে না, সেই জন্যই তো সারা দিন পাড়ায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে, ছোটবেলা থেকেই এরকম। আরে এসব কথা ছাড়ো, এই সাইকেল রেসটা একদিন না একদিন তো শেষ হবেই। আজ না হয় খাবার ব্যবস্থা করে নেবে, কালকে কি করবে ওরা চারজন? কি হয়েছে অহনা, একটু বলবি ঠিক করে? আরে চলো তো আগে, আমায় না মার্কেট যেতে হবে। কে যাবে আমার সাথে? মার্কেটে কেন যাবি? ওই মুদিখানার দোকান থেকে চাল ডাল আর ডিম কিনে নেব। অত বেশি তো টাকা নেই, মানে বাইরে থেকে যদি খাবার অর্ডার করে খাই তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে। আর আমার কাছে যেটুকু টাকা আছে তাতে না এখানে রান্না করেই কদিন খেয়ে নেওয়া যাবে। আরে কিন্তু রান্নাটা হবে কি করে? স্টোভ কিনে নেব একটা। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হচ্ছে? এখন কি আমরা এখানে সবাই খালি পেটে ধর্নায় বসবো নাকি? না না, ওসবের দরকার হবে না। প্রতিবেশীরা সবাই বললো তো ওরা খাবার পাঠিয়ে দেবে, আর কি। কি বলছো এসব মেজদি? আমাদের কি কোনো লজ্জা নেই নাকি? এখন শ্বশুর বাড়ির লোকজন আমাদের খেতে না দিলে আমরা কি পাড়ার লোকের থেকে খাবার খাবো? দেখো, যতক্ষণ আশা রয়েছে ততক্ষণ আমার লড়াই আর শ্বাস চলতে থাকবে। এখন যদি কেউ আমার সাথে আসতে চাও ঠিক আছে, না হলে আমি একাই দোকানে চলে যাব। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, তুই একটু ঠান্ডা হ, মাথাটা ঠান্ডা কর। আমি 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 যাচ্ছি তোর সঙ্গে। হ্যাঁ, একটু রাগটা কম কর। হ্যাঁ হ্যাঁ, তুই যা। কে জানে বড়দিদি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, বাড়ির দরজা তো আমাদের জন্য বন্ধ হয়েই গেছে। যা এখন হচ্ছে তা হতে দে। জানি না ব্যাপারটা আরো কত দূর এগোবে, আর যা হচ্ছে তার থেকে আর কি বা খারাপ হতে পারে।
বাকি দুটো বউ গেল কোথায়? শুধু বড় বৌমা আর মিতাকেই দেখতে পাচ্ছি। আমরা বড় বৌমা আর মিতাকে তো বাড়ি থেকে বার করিনি। এটাই সঠিক সময়। খোকন, যা কি ওদের দুজনকে ফিরিয়ে নিয়ে আয় আর বলিস যে ওরা চাইলে বাড়ির ভেতর আসতে পারে। পিসিমণি, আমি তো বললামই ওদের আনতে আমি যেতে পারবো না। টুকুন, দেখ তুই যদি যেতে চাস। যদি তুমি না যাও তাহলে আমি কেন যাব? না না, আমিও কোথাও যাব না। যুদ্ধ শুরু তো উনিই করেছিল, তাহলে যুদ্ধ শেষ তো ওনারই করা উচিত। তারপর দেখা যাক যে যুদ্ধের শেষে পরিণামটা আসলে কি হয়। আর কিছুক্ষণ বাকি রয়েছে। আমাদের সাইকেল কম্পিটিশন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আমাদের সব প্রতিযোগীদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এই কম্পিটিশনে 11 জন প্রতিযোগী থাকবে। আমি খুব তাড়াতাড়ি আমাদের কন্টেস্টেন্টদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার আগে আপনাদের সকলের জন্য একটা দারুণ খবর রয়েছে। এইবার প্রথম এরকম ঘটনা ঘটেছে যে আমাদের পাড়ার এক বৌমা নিজের নাম লিখিয়েছে। আমরা জানতামই না যে উনি সাইকেল চালাতে জানেন, কিন্তু উনি নিজের নাম লিখিয়ে আমাদের সবাইকে অবাক করে দিয়েছেন আর এখন আপনাদের সকলকেও অবাক করে দেবে। পাড়ার কোনো বউও শুনেছি সাইকেল প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। সে বউটা কে যে বেটা ছেলেদের মতো সাইকেল চালায়? কে নাম দিয়েছে কি করে জানবো? আমার মনে হচ্ছে ওই ঘোষবাবুর বৌমা। নতুন নতুন বিয়ে হয়েছে, বয়সও কম, ওই নিশ্চয়ই হবে। ঘোর কলিযুগ শুরু হয়েছে। বাড়ির বউ হয়ে এসব কাণ্ড করে বেড়াচ্ছে আর শ্বশুর বাড়ির লোক চুপ করে আছে, কিছুই বলছে না। খোকন, এই খোকন, হ্যাঁ পিসিমণি। আমাদের বাড়ির বউরাও তো সেই মাঠেই আসর জমিয়ে বসে আছে। ওদের আসপর্দাটা দেখেছিস? এদিকে বাপের বাড়ি যায়নি, কিন্তু তার বদলে মাঠে খুঁটি কেড়ে বসে আছে। বাপের বাড়ি যাবে কি করে? ওদের কাছে কি টাকা আছে? আর ওখানে যাওয়ার জন্য তো টাকা লাগে। কোনো কিছু না ভেবেচিন্তে ওদের আপনি বের করে দিয়েছেন। এখন কি করবে ওরা? এই খোকন, তুই এসব ফালতু কথা বলিস না। তোর বউকে আমরা বার করিনি বাড়ি থেকে, আর না ওই মিতাকে আমরা বাড়ি থেকে বার করেছি। আর তুই দেখলি তো, এক্ষুনি দেখলি ওই টুকুন আর ছোটু কেমন ড্যাং ড্যাং করে প্রতিযোগিতা দেখতে চলে গেল। তোর যদি ইচ্ছে করে তো তুইও চলে যা। সময় হলে অবশ্যই যাব। তোমাদের মধ্যে কেউ কি যাবে আমার সঙ্গে? টুকুন দাদা, তোর কি মনে হয় পাড়ার মেয়ে বউরা কি পার্টিসিপেট করেছে? পাড়ায় তো দেখছি বিপ্লব হবে। ছোট, এটা তো ভালো ব্যাপার, তাই না? এমনিতেও তুই কি দেখছিস না আজকাল সমাজের দৃষ্টি বদলানো খুব প্রয়োজন। না হলে মানুষের চোখ থাকা সত্ত্বেও মানুষ অন্ধ হয়ে থাকে। টুকুন দাদা, আসলে আমাদের বাড়ির বউরা রয়েছে, তুই জানা প্লিজ ওদের কাছে বল না যেন এরা এসব না করে। আমি পল্টুদাকে যেভাবেই হোক রাজি করাবো, তুই জানা। সব কাজকে আমিই করবো নাকি? তুই কি করছিস সেখানে? আরে না না, আমি এসব করতে পারবো না। আমি কোথাও যাবো না। আরে দাদা, ওরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে? কি যে আজে বাজে কথা বলিস, জানা তুই। ছোট, ঠিকই বলছিস। আমাদের বাড়ির বউদের কি কোনো মান সম্মান নেই নাকি? যখন মনে হলো ওদের বাড়ি থেকে বের করে দিলাম, আর যখন ইচ্ছে হলো তখন ওদের বাড়িতে ডেকে নিলাম যে চলে আসো আবার ফিরে আসো। তুই না বড্ড বেশি সাইড নিস ওদের। তোর এত সাইড নেওয়া উচিত নয়। ওদের মাথায় উঠিয়ে রেখেছিস তুই। হ্যাঁ ছোট, তাহলে তুইও ওদের সাইডে চলে আয় না। তুই ওদের মাথায় তুলে রাখ। আমি কি তোকে আটকেছি নাকি? এবার তো নিশ্চয়ই নাম অ্যানাউন্স করবে, তাই না? আরে ওই দেখ, টুকুন আর ছোট ঠাকুরপো এসেছে। দেখ দেখ। আর তোর স্বামী আমাদের পল্টু ঠাকুরপো তো ঘরে বসে সব অ্যানাউন্সমেন্ট শুনছে। দেখো দিদি, এখন ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। এখন যে কালে আমরা এতটা সাহস দেখিয়েছি, তখন সেই সাহসটাকে আমাদেরই বজায় রাখতে হবে। তুমি যাই বলো না হো না, ভয়ের চোটে তো আমার পা এমন ভাবে কাঁপছে যেন আমি দার্জিলিং এ দাঁড়িয়ে আছি। আমি আবার সাইকেল চালাতে চালাতে পড়ে না যাই। যদি তাই মনে হয় তাহলে নিজের নামটা কম্পিটিশন থেকে কাটিয়ে দাও। কোনো তো প্রয়োজন নেই সবার সামনে অপমানিত হওয়ার। শোনো না, আমি হয়তো জিততে পারবো না, বুঝতে পারছো তো? তখন তো এমনিতেই নাক কাটা যাবে না। জিততে পারবে না তাতে কি হয়েছে? জেতার জন্য সেটুকু লড়াই তো করতে পারবে তুমি। আর যদি না জিততে পারো তাতে কি হবে? অন্তত তুমি চেষ্টা তো করবে দিদি। কোনো চেষ্টা ছাড়াই হার মেনে নেওয়া তো ভীতুদের কাজ। আর তুমি নিজেকে এত দুর্বল ভাবছো কেন? দেখো, নিজেকে এত দুর্বল মনে করে আমাকে ছোট করে দিও না, আর না নিজেকে।
আমি আপনাদের আমাদের সাহসী সব প্রতিযোগীদের নাম বলে শোনাচ্ছি। এই সাইকেল কম্পিটিশনে অংশগ্রহণ করছে বরুণ নাগ, বিশ্বরূপ বিশ্বাস, মৌমিতা বসু। এবার আমি তার নাম বলবো যে এই সাইকেল কম্পিটিশনে অংশগ্রহণ করে আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। আমাদের পাড়ার গুণী বৌমা মিতালি সেন। মিতালি সেন। মিতালি সেন। এ কি মিতার নাম বললো না? আমিও তো তেমনটাই শুনলাম, তাই না? তার মানে মিতা নামে আমাদের পাড়ায় আরো একটা মেয়ে আছে? আমাদের বৌমা তো সাইকেল চালাতে পারেই না। আমি তো এই নামের এই পাড়াতে আর কাউকে চিনি না। আরে পল্টু, তুই ওদের ভালো মতো চিনিস না। এদের এক একটার কাণ্ড কারখানা দেখলে তুই অবাক হয়ে যাবি। ও নিশ্চয়ই আমাদের বাড়িরই বউ। না না ঠাকুরজি, আমার বৌমা হতেই পারে না। হতে পারে এই নামের অন্য কেউ। একই নামের দুজন? হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, হয় না? এক কাজ করি, ওখানে গিয়ে বরং দেখে আসি। আমার না খুব ভয় করছে, চলো না। হ্যাঁ হ্যাঁ, চলো গিয়ে দেখে আসি আমাদের মান সম্মান গেছে নাকি এই পাড়ার অন্য কোনো বাড়ির মান সম্মান গেছে। চলো 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 চলো। বাপ রে, দেখ ওদিকে গোটা ব্যাটালিয়ন এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। মনে হয় এরা এবার অ্যানাউন্সমেন্ট করবে আর আমাকে আর কখনো ওই বাড়িতে ঢুকতে দেবে না। আর দেখে নিও তুমি না, আমি একাই নাম লিখিয়েছি, আর তো কাউকে দেখতেও পাচ্ছি না বিবাহিত কেউ নাম লিখিয়েছে। সোনা দিদি, এরপরে তো আমিও আছি লাইনে। দেখো, এই কম্পিটিশনে তুমি নিজের নাম লিখিয়েছো, আর এর পরের যে কম্পিটিশন হবে তাতে আমি নিজের নাম লেখাবো। আর 2 দিন ধরে তো এই প্রোগ্রামটা চলবে আমাদের, তাই না? কিন্তু অহনা, আমি তো সবার প্রথমে দাঁড়িয়ে থাকবো না? তাহলে সবার প্রথমে ওরা আমাকেই দেখতে পাবে। যদি কেউ তোমাকে দেখেও নেয় তাতে কি হয়ে যাবে? হ্যাঁ দেখো দিদি, সময় তো সবারই আসবে, আর আমরা সবাই আছি এই লড়াইতে তোমার পাশে। এই লড়াইটা আমাদের নিজেদের, আর এটা লড়ার জন্য অন্য কেউ আসবে না, আমাদেরই লড়তে হবে। এখন আমি সব প্রতিযোগীদের এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জাজ শ্রীনিবাস বাবু আপনাদের সকলকে সাইকেল কম্পিটিশনের সব নিয়ম ভালো করে বুঝিয়ে দেবেন। এখন সব প্রতিযোগীদের আমি অনুরোধ করছি যে আপনারা এখানে এসে একটু দাঁড়ান। স্যার আসুন। সবাইকে আমার নমস্কার। এই প্রতিযোগিতার নিয়ম, কেউ সাইকেল থেকে নামতে পারবেন না। খাওয়া দাওয়া সবকিছু আপনাকে সাইকেল চালাতে চালাতেই করতে হবে। শুধু প্রাকৃতিক কর্মে, যেমন টয়লেট আর বাথরুমের জন্য আপনাদের 10 মিনিটের ব্রেক দেওয়া হবে। এছাড়া আপনারা আর কোনো ব্রেক পাবেন না। এবার আপনারা এইখানে লাইনে এসে দাঁড়িয়ে যান। হরি হরি, পল্টু এ তো আমাদের বাড়ির বৌমা, ছোট বৌদি, তোমারই ছেলের বউ। দেখো। আরে হ্যাঁ ঠাকুরজি, আমিও তো দেখছি। তুমি কিছু বলবে না? বলো না টুকুনকে এসব বন্ধ করতে। টুকুন, তুই জানতিস যে বৌমা সাইকেল চালাতে পারে? আরে বাবা, আমি কিছু জানি না যে ও কি করতে পারে কি পারে না। আর এমনিতেও সাইকেল চালানো এমন কি বড় ব্যাপার, বাচ্চারাও চালাতে পারে এমন কি। আর এমনি তো শেখা তো উচিত, তাই না? কোনোদিন না কোনোদিন তো কাজে এসেই যাবে। হ্যাঁ, মাথার বুদ্ধিটা তো বাড়িতে রেখে এসেছিস। এখানে আমাদের বাড়ির বৌমারা আমাদের বাড়ির সম্মান নিয়ে পুরো রাস্তার মাঝখানে খেলা করছে, আর তোর কিচ্ছু যায় আসছে না। আরে পাড়ার লোকে কি বলবে কখনো ভেবেছিস তুই? হাসবে আমাদের উপর। আরে দাঁড়া না, এমনিতে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না, তুই বক বক করেই যাচ্ছিস। আর আমি তো এখানে যেতেও পারবো না, কারণ ওরা লজ্জা পেয়ে যাবে। তুই চুপ কর না।
ছোট বৌদি দেখো, তোমার বৌমা সবার সামনে এ কি পোশাক পরে এসেছে। প্যান্ট পরেছে, প্যান্ট। আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, দেখছি তো আমি। তুমি আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিলো। মান সম্মান তো মাটিতে মিশেই গেছে। যেই পরিবারের একজন বয়স্ক মানুষ কাউকে কিছু না জানিয়ে পরপুরুষের সঙ্গে তীর্থযাত্রায় বেরিয়ে যায়, সেই পরিবারে তো এমনটাই হবে। আমাদের সংসারের কি হালটাই না করেছে। আর এই সবার লিডার হলো ওই ছোট বউটা। অর্জুন, তুই এবার কি বলবি? দেখ, তোর বউ প্রতিদিন কিছু নতুন নতুন কাণ্ড কারখানা করছে আর সবার সামনে আমাদের পরিবারের মান সম্মান মাটিতে মেশাচ্ছে। হরি হরি, আমি আর এসব সহ্য করতে পারছি না। অহনা, এসব কি হচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলতে চাই না, কারণ এখন তুমি আমাদের সবার বিরুদ্ধে। অহনা, এসব অজুহাত দিয়ে কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না এসব করে। কেন? যখন আমাদের বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছিল তখন তো একটা কথাও বলনি তুমি। এখন আমি তোমার কথা কেন শুনবো? চুপচাপ এখান থেকে চলে যাও। আর এমনিতেও তোমরা কেউ তো আমাদের সঙ্গে থাকতেও চাওনি, তাই না? আমিও দেখছি আইন কি বলে, আর আইনি মতে যেটা ঠিক হবে আমরা সবাই সেটাই করব। আর কতদিন তোমরা মেয়েদেরকে পায়ের জুতো বানিয়ে রাখবে? তোমরা তো নিজের বাড়ির বউকে ভালো করে চিনতেও পারোনি। দেখে নাও ভালো করে, আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। যাকে বাদ দাও এসব, তুমি যাও এখান থেকে। এখানে সিন ক্রিয়েট করো না। তুমি যদি আমার উপর এইভাবেই চিৎকার করো তাহলে একটা কথা মনে রেখো, যে আমার আওয়াজেও না কম জোর নেই। আমার মধ্যে 10 গুণ বেশি ক্ষমতা আছে চিৎকার করার। যাও এখান থেকে, না হলে এক্ষুনি সবার সামনে চিৎকার করে বলবো, এটা শোনাবো যে তোমরা নিজের বাড়ির বউদের সঙ্গে কেমন আচরণ করো। করবো চিৎকার? এখন সাইকেল রেস শুরু হতে চলেছে। সমস্ত প্রতিযোগী মার্কে চলে আসুন। তো আপনারা সবাই রেডি তো? আমি এসব কিছু দেখতে পারবো না, আমি যাচ্ছি। 3, 2, 1। আজ পর্যন্ত বাড়ি থেকে তো এত দূরে কখনো আসোনি। ভালো লাগছে তো, নাকি বাড়ির কথা মনে পড়ছে তোমার? সারা জীবন তো বাড়ি আর পরিবারের জন্যই ভেবে এলাম, তাছাড়া কোনোদিন কিছু ভাবিইনি। আর আজ আপনার সঙ্গে যখন এখানে এসেছি তখন মনে হলো জীবনে কিছু যেন উপলব্ধি করলাম। তবে তার জন্য আমার বৌমাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, বিশেষ করে আমার ছোট বৌমার ওপর। ও না থাকলে তো আমি এখানে আসতেই পারতাম না। আমার ছোট বৌমার জন্যই আমি এখানে আসতে পারলাম। তোমার ছোট বৌমা না খুব গুণী। বৌমাদের কথা ভেবে ভেবে আমি খুব অস্থির হচ্ছি। আমার বৌমারা আমার জন্য যা করেছে সেটা তো বাড়ির লোকের কাছে একটা মস্ত বড় ভুল। আমার অন্য বৌমারা তো সব কথা শুনে নেবে, কিন্তু ছোট বৌমা একদম শুনবে না। জানি না ওদের কি অবস্থা হচ্ছে ওখানে। বাড়ির লোকেরা নিশ্চয়ই অত্যাচার করছে। ওদের কথা ভেবে ভেবে তো
খুব অস্থির লাগছে আমার। কি হলো, আপনি এরকম হাসছেন কেন? আমি সত্যি বলছি, আপনি জানেন না আমার ঠাকুরজি আর তার ছেলেকে। ও তো এখনো আমার মাথায় চড়ে উৎপাত করে। সারা জীবনই তো ওদের জন্য করতে করতে তুমি কাটিয়ে ফেললে, তোমার সংসারে ওদের কথা বলবার অধিকার দিয়েছো কেন? এত বছর অবধি ওদের সঙ্গে থেকে ওদের সঙ্গেই সংসার চালিয়েছি আমি। আর এমন নয় যে ওরাই খালি আমার ওপর হুকুম চালিয়েছে, হুকুম তো আমিও ওদের ওপর চালিয়েছি। নিজের একটা জায়গা বানিয়েছি আমি ওই বাড়িতে। সবসময় এটাই ভেবেছি ওরা আমাকে সম্মান করবে, কথা শুনবে, আমার কথা শুনে সব কাজ করবে। আর আমি এর জন্য কিন্তু কম বলিদান দিইনি দাদা। আমার ঠাকুরজি তো এখনো এটা ভাবে যে আমি ওই বাড়ির পুরনো বউ। মন খুলে একটা কথা পরিষ্কারভাবে বলবো, যাতে আমাদের বাকি জীবনটা কেটে যায়। আমি বলছি তুই এক্ষুনি ওকে বাপের বাড়ি পাঠা। কি করে ওর বাপের বাড়ি পাঠাবো কাকি? মাকে বশ করে রেখেছে অহনা। আর যদি জেঠিমার কথা বলিস, আমি বলবো উনি যেন তোদের মাঝে না আসে। তুই অহনাকে বলে দে, ও এই বাড়িতে আর থাকতে পারবে না। এই জন্য এত হুকুম চালায়। দেখুন না, আজও আমি আমার জীবনটা নিজের ইচ্ছে মতো চালাতে পারি না। যদি আমি নিজের জীবনটা ইচ্ছে মতো চালাই, তাহলে আজও হাজারটা প্রশ্ন করে। এখন আপনি বলুন, আমার বয়স হয়ে গেছে, এই বয়সেও কি আমি আমার মর্জি মতো চলতে পারবো না? আর এই বয়সে এসে আমি অন্যের কথা কেন শুনবো? একটা কথা বলবো, আমি যদি বাড়ির পরিস্থিতি ঠিক হতো, তাহলে এইভাবে লুকিয়ে চুরিয়ে আমার বৌমাদের তীর্থযাত্রায় পাঠানোর দরকার পড়তো না। চলো, কদিনের জন্য বাড়ির বাইরে বেরিয়েছো তো বাড়ির কথা মনে করে মনকে কষ্ট দিও না। কটা দিন খুব খুশিতে থাকো তো, ঠিক আছে? কি করে খুশি থাকবো? বৌমাদের কথা ভেবে ভেবে আমি খুব অস্থির হচ্ছি। আমার বৌমারা আমার জন্য যা করেছে সেটা তো বাড়ির লোকের কাছে একটা মস্ত বড় ভুল। আমার অন্য বৌমারা তো সব কথা শুনে নেবে, কিন্তু ছোট বৌমা একদম শুনবে না। আপনি জানেন না, ওদের সঙ্গে নিশ্চয়ই বাড়িতে কোনো অশান্তি হচ্ছে।